আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরা প্রতিনিয়ত বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর নানা রকমের অনিয়ম, দুর্নীতি, গাফিলতি এরকম নানা বিষয় নিয়ে কথা বলে থাকি বা এরকম নানা রকমের কথা শুনে থাকি। কিন্তু আজকের পত্রিকা নামের একটা পত্রিকা তারা শুধুমাত্র কথা বলে নাই, তারা বেশ কিছুদিন যাবত ধরে একটা অনুসন্ধান করতেছিল এবং সেই অনুসন্ধানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তারা খুঁজে বের করছে। তার ভিতরে সবথেকে অবাক করা যে তথ্য সেটা হলো ২২-২৩ অর্থবছরে শুধুমাত্র পরীক্ষার সনদপত্র এবং নম্বরপত্র তৈরি বাবদ শিক্ষা মন্ত্রণালয়ের অগোচরে শিক্ষা বোর্ডগুলো আত্মসাৎ করছে ১২,১০,০০,০০০ টাকা। বাংলাদেশের যে ৯টা শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডগুলো নিজেরা শিক্ষা মন্ত্রণালয়কে না জানিয়ে আত্মসাৎ করছে ১২,১০,০০,০০০ টাকা। এখন কথা হলো এই বিষয়টা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলতেছে, শিক্ষা বোর্ডগুলো কি বলতেছে, আবার আমাদের যে উপদেষ্টা আছে শিক্ষা উপদেষ্টা তারা কি বলতেছে, এই বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখেন, আমাদের এই নিউজটা প্রকাশিত হয়েছে আজকের পত্রিকা নামে একটা পত্রিকায়। যে নিউজটা প্রকাশিত করা হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ ২০ অক্টোবর ২০২৪ সকাল ৮টা ৩৩ মিনিটে। এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, গ্রাফটার দিকে একটু খেয়াল করলে অনিয়মগুলো খুব সহজেই বুঝতে পারবেন। আগে আমরা গ্রাফটা দেখি, তারপর বিস্তারিত আলোচনা করব। এখানে খেয়াল করে দেখেন, এই পাশে যেটা সেটা হচ্ছে আমাদের এসএসসির এবং এই পাশে যেটা দেওয়া এটা হচ্ছে আমাদের এইচএসসির ক্ষেত্রে। এবং এইখানে দেখেন সবুজ কালারের যেটা দেওয়া, সবুজ কালারের যেটা দেওয়া এটা হচ্ছে মন্ত্রণালয়ের নির্ধারিত সম্মানী, এবং শিক্ষা বোর্ড থেকে যে সম্মানটা নিচ্ছে সেটা হচ্ছে আমাদের লাল কালারের দেওয়া। ওকে, তাহলে খেয়াল করে দেখি, আমাদের সনদপত্র তৈরির ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্ধারিত বাজেট ছিল ৬ কোটি বা ৬ লক্ষ টাকা, এবং আমাদের শিক্ষা বোর্ডগুলো থেকে নিচে দেখেন সেইখানে ৬-এর পরিবর্তে ৬৪ নিচে। এবং দেখেন নম্বরপত্র তৈরির ক্ষেত্রে আমাদের যে টাকার হিসাবটা টাকাটা নেওয়ার কথা ছিল ১২,৫০,০০,০০০ টাকা, কিন্তু আমাদের শিক্ষা বোর্ড থেকে যেটা নিছে সেটা হচ্ছে আমাদের ২২ লাখ টাকা। একটু খেয়াল করে দেখেন, আমাদের বোর্ড থেকে মানে মন্ত্রণালয় থেকে যেটা নেওয়ার কথা ছিল তার থেকে কিন্তু প্রচুর বেশি নিছে আমাদের শিক্ষা বোর্ডগুলো। ওকে, এটা আমাদের গেল এসএসসির ক্ষেত্রে। আমরা দেখবো এই আমাদের এইচএসসির ক্ষেত্রে যে বিষয়টা আছে, এইচএসসির ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে নেওয়ার কথা ছিল ৬ লাখ টাকা, বাট তারা নিছে ৬৪, এবং নম্বরপত্র তৈরির ক্ষেত্রে নেওয়ার কথা ছিল ২২ লাখ, কিন্তু তারা নিছে ৩৭। এখানে খেয়াল করলেই বোঝা যাচ্ছে যে আসলে কত বেশি পরিমাণে টাকা শিক্ষা বোর্ডগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অগোচরে নিয়ে ফেলছে। এখন গ্রাফের বাইরে যদি এই হিসাবটা করা হয় তাহলে এই হিসাবটাই দাঁড়াইছে ১২,১০,০০,০০০ টাকা। প্রতি বছর যদি তারা এরকম টাকা আত্মসাৎ করে তাহলে দেখা গেছে এই হিসাব অনুযায়ী লাস্ট ১০ বছরে তারা প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করছে শুধুমাত্র ৯টা শিক্ষা বোর্ড। এইখানে আমাদের যে নিউজটা প্রকাশিত হয়েছে এবং নিউজে যে জিনিসটা ক্লিয়ার করছে সেইখানে একটু তারা খেয়াল করলে দেখতে পারবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার নম্বর মূল সনদ তৈরি ও পাঠাতে এক অর্থবছরে অতিরিক্ত ১২ কোটি টাকা ভাগাভাগি করে নিয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এই হিসাবে গত ১০ বছরে তাদের পকেটে ঢুকেছে অতিরিক্ত ১০০ কোটি টাকা। তো এই বিষয়টা তো আমরা আলোচনাই করছি, এখন এটা নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় কি বলতেছে বা এই তথ্যটা কারা খুঁজে পেয়েছে সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখেন, এই যে টাকাটা তারা আত্মসাৎ করছে সেই টাকাটা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে নিয়ে বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীরা এই টাকার ভাগ পেয়ে থাকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মূল সনদ এবং নম্বরপত্রের সম্মানের কাগজপত্রে। আজকের পত্রিকার অনুসন্ধানে এই তথ্য পাওয়া গেছে। সম্মানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের তোয়াক্কা করা না হলেও শিক্ষা বোর্ডগুলোর দাবি আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট বোর্ডের অর্থ কমিটির অনুমোদন নিয়েই সম্মানী দেওয়া হচ্ছে। এখানে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে তারা বলতেছে মানে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে পারমিশন নেয় নাই, বাট তাদের যে আন্তঃশিক্ষা বোর্ডগুলো আছে বা সংশ্লিষ্ট যে বোর্ডগুলো আছে এই বোর্ডের যে অর্থ কমিটির যে বোর্ড আছে সেই বোর্ডের কাছ থেকে নাকি তারা অনুমতি নিয়েই এই সম্মানী দিচ্ছে বা সম্মানী গ্রহণ করতেছে। এখন কথা হলো, তাহলে আমাদের শিক্ষা উপদেষ্টা এই বিষয়টা কি বলতেছে? শিক্ষা উপদেষ্টার কাছে যখন এই বিষয়টা নিয়ে জানতে চাওয়া হয়েছে তখন শিক্ষা উপদেষ্টা বলছে, দেখেন দৃষ্টি আকর্ষণ করা হলে ১৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি এখন আমাদের নজরে আসেনি, অনিয়ম হয়ে থাকলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে শিক্ষা উপদেষ্টা যে সে বলতেছে তারা এখন এই বিষয়টা জানে না, যদি তাদের চোখে মনে হয় যে আসলে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তাহলে তারা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এখন আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটা আসলে, এখন আপনার কাছে কি মনে হয় প্রতি অর্থ বছরে এই যে ১২,১০,০০,০০০ টাকা তারা অতিরিক্তভাবে আত্মসাৎ করতেছে শিক্ষা মন্ত্রণালয়কে না জানিয়ে, এটা কি দুর্নীতি, অনিয়ম, অবিচার, বা আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এই সম্পর্কে আপনার মতামত কি সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।